সুকিয়া স্ট্রিটে কয়েকদিন আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোপাল মুখোপাধ্যায়ের মূর্তি ভেঙে দেওয়া হয়। সেই মূর্তি নতুন করে তৈরি করা হলো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে উদ্বোধন হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায়ের মূর্তি। পুরো কাজ শেষ হয়ে গেছিল, মানে ফাইনাল টাচেস খালি দিতে হবে। সেই সময়তে দুষ্কৃতীর দলেরা এসে যেভাবে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছিল, একদিনের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে রাত দিন আমরা সকলে খেটে এই জিনিসটাকে তৈরি করেছি। এই যে বেদিটা 2019-20 সালে তৃণমূলের সার্কুলার ছিল যে এরকম কোনো বিজেপি বা অন্য কোনো দল বেদি বানাতে পারবে না, তাহলে অ্যারেস্ট করে নেওয়া। এই বেদিটাকে আমি নিজে আমার নিজের 2 ভাইকে নিয়ে 2020 ডিসেম্বর মাসে মাঝ রাত্রে প্রায় 2-2:30টার সময় এসে নিজে হাতে করে আমরা খুঁড়ে হাতে করে মশলা মেখে আমরা এই বেদিটা বানিয়েছি। এত বছরের আমার যে স্বপ্ন যে এই বেদিটাকে আমরা একটা সুন্দরভাবে রূপান্তরিত করতে পারবো, সেটা আজকে পূর্ণ হচ্ছে। তো বুঝতেই পারছেন কতটা হবে। কিছুদিন আগে সুকিয়া স্ট্রিট মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোপাল মুখোপাধ্যায়ের দুটি মূর্তি ভাঙা হয়েছিল এবং তারপরে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। ঘটনায় অভিযুক্ত গ্রেফতার হয় এবং এই মুহূর্তে আমরা সেই সুকিয়া স্ট্রিটেই দাঁড়িয়ে রয়েছি, যেখানে নতুন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের দিন তার মূর্তি এবং তার সঙ্গে সঙ্গে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তি তৈরি করা হয়েছে এবং এই দুটি মূর্তির উদ্বোধন রয়েছে আজ। এবং যে ফলক করা হয়েছে সেই ফলকের মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম এবং মৃত্যুর যে তারিখ সেটাও যেমন লেখা রয়েছে, তেমনি গোপাল মুখোপাধ্যায় তারও জন্ম এবং মৃত্যুর তারিখ লেখা রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তার এই মূর্তি এবং তার সঙ্গেই গোপাল মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপন হলো এবং উদ্বোধন হলো। ক্যামেরায় বিপুলের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। জম্মুতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালন। শ্যামাপ্রসাদের আদর্শ মেনে এগিয়ে যেতে বিজেপি কর্মীদের আহ্বান জানালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নভি। यहाँ इस हाल में आना शुरू हुए थे और एक लंबे समय से आपका इंतजार कर रहे हैं। मैं बताना भी चाहूँगा कि कल का जो समय था, कल रात्रि में यहाँ पर तूफान